আসসালামু আলাইকুম। এখন আপনারা যে নোটটি দেখতেছেন সেটি হচ্ছে ভারতের ৫ টাকা বা ৫ রুপি নোট। কেউ এই নোটটাকে ট্র্যাক্টর নোট নামেও চিনে থাকেন, যে এরকম নোট থাকলেই বাজিমাত বা ৫ লক্ষ টাকা, অনেক লক্ষ টাকায় কি বিক্রি করা যাবে কিনা, বা এটি কতটুকু সত্য, ২০২৫ সালে এর প্রাইস কেমন হতে পারে। ভাই, এটি বিভিন্ন সালের নোট রয়েছে। যে ৫ রুপি বা ৫ টাকা যে নোটটি দেখতেছেন, এটা সাল ভিন্ন ভিন্ন সালের রয়েছে, কিন্তু এটাকে ভারত এবং ম্যাক্সিমাম লোকই ট্র্যাক্টর নোট নামেই চিনে থাকে, যেহেতু এই নোটটাতে একটি ট্রাকের ছবি ব্যবহার করা হয়েছে যেখানে জমি চাষ করা হইতেছে। এবং এরকম নোট নিয়ে অনলাইন সহ বিভিন্ন জায়গায় অনেক গুজব ছড়ানো হয় যে এগুলোর মূল্য লাখ লাখ টাকা। আসলে সত্যি কিনা ভাই, এগুলোর মূল্য বর্তমানে লাখ লাখ বা কোটি কোটি টাকা না। এটি হচ্ছে এক নাম্বার সঠিক ইনফরমেশন। এগুলো সর্বোচ্চ গেলে আপনারা ১,০০০ টাকা বা তার উপরেও যদি আপনারা বিক্রি করতে চান, সেই ক্ষেত্রে আপনারা বিক্রি করতে পারবেন। যেমন পোস্ট করতে হবে, বিভিন্ন ওয়েবসাইট রয়েছে, সেইখানে আপনাদের কাছে থাকা এই ৫ রুপির দুপাশে ভালো ছবি তুলে পোস্ট করতে হবে, এবং উপরে আপনি যত টাকা বিক্রি করতে চান উপরে অ্যামাউন্ট লিখে দিবেন। এবং এরকমও হয়ে থাকে যে মনে করেন যে আপনার কাছে ৫ রুপি বা ৫ টাকার এই নোটটি রয়েছে, আপনি কী করেন, অনলাইনে বা গুগলে সার্চ করার ক্ষেত্রে বিভিন্ন জিনিস শো করে, যেমন যারা বিক্রি করে সেই সব জিনিসগুলো সামনে শো করে, আর আপনারা মনে করেন ওই অ্যামাউন্টগুলো দেখে আপনারা মনে করেন যে এগুলোর মূল্য মেবি লাখ লাখ টাকা। আসলে না ভাই, বিক্রি করার জন্য এরকম অনেক অ্যামাউন্ট লিখে দেয় যে আপনি আপনার জিনিস এত টাকা বিক্রি করবেন, বা আমি আমার জিনিসটি এত টাকা বিক্রি করবো, কেউ যদি নিতে চায় তাহলে যাতে ইনবক্সে বা যোগাযোগ করে, এরকম আর কি। এবং বিভিন্ন জায়গায় গুজব ছড়ানো হয়, এগুলো থেকে একটু সাবধান হবেন। কিন্তু আমি আপনাদের বলবো, ইবিএ রয়েছে, অ্যামাজন রয়েছে, কয়েন বাজার রয়েছে, কয়েন মার্কেট রয়েছে, এবং আপনারা বিভিন্ন কয়েন এক্সিবিশন রয়েছে, এই সব জায়গাগুলোতে বিক্রি করার চেষ্টা করবেন। বিভিন্ন ওয়েবসাইট রয়েছে ই কমার্স, যেখানে পুরনো জিনিসগুলো বিক্রি করা হয়, সেইখানে আপনিও আপনার কাছে থাকাই ৫ রুপি নোটটি অবশ্যই বিক্রি করার জন্য পোস্ট করবেন উপরে অ্যামাউন্ট লিখে। সেটা আপনি আপনার মন মতন একটি অ্যামাউন্ট লিখে দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু উপরে একটি অ্যামাউন্ট লিখে দিলে যারা কিনবে তারা সরাসরি কেনার চেষ্টা করবে। হতে পারে সেইখানে সেই সব মাধ্যম থেকে আপনারা চাইলে আপনার কাছে থাকা নোটটি অনেক টাকায় বিক্রি করতে পারেন। কিন্তু আমার মতে এগুলো সংগ্রহ করে রেখে দিবেন এবং বিভিন্ন জায়গায় আপনারা পোস্ট করে রাখবেন। এছাড়াও আমাদের দুটি গ্রুপ রয়েছে, একটি হচ্ছে বেটার কালেকশন ভিডিও, অপরটি হচ্ছে শেখ সাব্বির হাসান মুন্সির ফেসবুক গ্রুপ, সেখানে আপনারা পোস্ট করতে পারেন। ভাই, আপনারা তো বাসায় এই সব জিনিসগুলো ফেলেই রেখেছেন, মানুষকে না দিয়ে আপনারা অনলাইনে পোস্ট করে রাখেন, অন্তত দেখবেন একটা না একটা সময় এগুলো বিক্রি হবে ইনশাল্লাহ।